আপনি ওই এলাকার মানুষের কাছে সাহায্য চান নাই? চাইছি চাইছেন? চাইছি মেম্বার দিয়েছে 50 টাকা, চেয়ারম্যান দিয়েছে 100 টাকা। তো কাকা আপনার নাম কি? জলিল। একটু জোরে বলেন। হ্যাঁ জলিল। আপনার নাম জলিল। আপনার বাসা কোথায়, এখন থাকেন কই? ভাই আলামি। এটা কোথায়? আলামি। এটা কি জয়পাড়া? হ্যাঁ, জয়পাড়া, আচ্ছা জয়পাড়া। তো আপনি কি জন্য আসছেন? আমি আইছি 60 দিন। কি আপনার স্ত্রীর ছবি দেখলাম, কি হয়েছে ওনার? ছবিটা দেখি। ওনার কি হয়েছে? এটা আপনি কি হয় স্ত্রী? হ্যাঁ, আপনার স্ত্রী, আচ্ছা। তো ওনার কি বললেন? লিভার ক্যান্সার হয়েছে। তো ওনার ডাক্তার দেখাইছেন? মিটফুট দেখাইছেন? কবে দেখাইছেন? জয়পাড়া দেখাইছি, বর্তমান জয়পাড়া। এখন জয়পাড়া ভর্তি আছে? আচ্ছা। এখন কি চিকিৎসা চলতেছে? চিকিৎসা কি চলবে, ওষুধপাতি দিতেছে, খালি করলেন টাকা নিয়ে যাও। আচ্ছা। তো আপনি ওই এলাকার মানুষের কাছে সাহায্য চান নাই? চাইছেন? চাইছি 10টা 5টা দিচ্ছে। আচ্ছা, 5 টাকা দিছে। তো এলাকার যে মেম্বার আছে বা ওই রকম উদাহরণ? ভাই মেম্বার দিয়েছে 50 টাকা, চেয়ারম্যান দিয়েছে 100 টাকা। আচ্ছা। তো এখন আপনি আসলে বেসিক্যালি কি চান? মানে আপনি কি চান এখন? আপনি চাই আমার একটু সাহায্য দিতে। আপনাকে একটু সাহায্য করুক সবাই মিলে। তো আমরা যার জায়গা থেকে যতটুকু পারি, ঠিক আছে, এবং যাচাই বাছার প্রক্রিয়ার মাধ্যমে, যেহেতু উনি আসছে, আমি ভিজিট করবো, অবশ্যই আপনাদেরও দেখাবো ইনশাল্লাহ। তো ওনারে আমরা মানে বেসিক্যালি একটু সাহায্য করতে চাইতেছি, ঠিক আছে। আমরা একটু চাইতেছি, কারণ হচ্ছে দিনে দেখেন হাজার অনেক মানুষ আসে, শত মানুষ আসে, বাট ওনার মতো উনি খুবই, আমি এখন রিল্যাক্স করাইছি। উনি আসছে পরে এমনভাবে কান্নারত কণ্ঠে বা এত বলতেছিল, আমার নিজেরই অনেক বেশি খারাপ লাগছে। তো কাকা, আমার তরফ থেকে আমি যতটুকু পারি, আমাদের তরফ থেকে বেসিক্যালি আমরা সবাই মিলা চেষ্টা করবো আপনাকে সাহায্য করার। আর হচ্ছে আপনার যেহেতু বললেন এখন আপনার মোবাইল নাই, নাম্বার নাই, ঠিক আছে, আপনি কালকে আমাকে নাম্বার দিয়ে যাবেন, ঠিক আছে। তো ওই নাম্বার হোক বা যে কোনো বিকাশ নাম্বার হোক, আপনি দিতেই যাবেন, ঠিক আছে। আমরা যতটুকু পারি, এখন সোশ্যাল মিডিয়ার অনেক পাওয়ার টাকা, ঠিক আছে। আমরা যার জায়গা থেকে 5 টাকা হোক, 10 টাকা হোক, 100 টাকা হোক, 500 টাকা হোক, 1000 টাকা হোক, 1 টাকা হোক, ঠিক আছে। আপনি যে অবস্থান, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে, ঠিক আছে। দোয়া রাখবেন আমাদের জন্য। আর আমি যাবো একদিন ভিজিটে ইনশাল্লাহ, ঠিক আছে। আর আপনার নাম্বারটাকে অবশ্যই কালকে দিয়ে যাবেন, ঠিক আছে কাকা। আসসালামু আলাইকুম গাইস। সো কাকা আমার দোকানে যখন আসছিল, ওনার আমি প্রতিজ্ঞা করছিলাম যে ওনাকে আমি হেল্প করব। তো তারপর একদিন অতিবাহিত হওয়ার পর কাকা আমাকে ফোন দিয়ে হাওয়া করে কান্না করে বলতেছিল, কাকা তোমার সাহায্যের আর প্রয়োজন নাই, তোমার কাকি আর নাই। সো আমি খোঁজ খবর নিয়ে দেখলাম যে আসলে ওই বৃদ্ধ আন্টিটা মারা গেছে। সো কাকার আমি বলছি যে কাকা আপনি আইসেন আমার দোকানে। আর আমার প্রচুর খারাপ লাগতেছিল যে আমি আসলে হেল্প করতে চাইও পারলাম না, কারণ এত 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 ফেকের ভিড়ে আসলে কোনটা যে সত্যি কোনটা যে মিথ্যা, ঠিক আছে। আসলে আমার প্রচুর খারাপ লাগতেছিল যে কাকা, উনি আর একটা কথা বলতেছিল যে আমি কাকা কখনো কারো কাছ থেকে কখনো একটা টাকা বা নিয়ে খাই নাই। আমি মানে ওনার ছেলে মেয়ে দেয় না, তো উনি হচ্ছে নিজে এখনও বৃদ্ধ বয়সে কাজ করে কাকির নিয়ে থাকতেছিল। তো আমার খারাপ লাগতেছে বেসিক্যালি যে আমি সাহায্য করতে চাইলাম, বাট আসলে পারলাম না একটা দিনের। তো সবাই লোকটার জন্য দোয়া করবেন আর আন্টিটার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।